দিলীপ ঘোষ তিনি অভিমানী। কেন অভিমান, কি নিয়ে তার অভিমান, অবশ্যই এই নিয়ে তো আলোচনা করতেই হচ্ছে। আমাদের প্রতিনিধি দিলীপ ঘোষকে ফোন করেছিলেন আর আমাদের প্রতিনিধিকে জানিয়েছিলেন দলের কেউ তার খোঁজ করছে না, কেউ খোঁজ নেয় না। এবার আরো এক ধাপ এগিয়ে সরাসরি রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন দিলীপ। কি বললেন তিনি, শুনুন। আপনার গলাতেও যে হতাশা শোনা যাচ্ছে, অনেকে ভাবছেন যে আপনি দল ছাড়তে পারেন। দল ছাড়লে তো রাজনীতি ছাড়বো, দল আর কি করবো। দেখেন, এই পার্টি যদি প্রয়োজন থাকে তাহলে পার্টি কি ভাবছে, নাহলে সময় নষ্ট করে লাভ কি আছে। যাদের পাওয়ার আছে তারা টিকে থাকবে, আমরা কি করবো পার্টিদের কাজ না থাকলে। তাহলে কি আরএসএস এ যে প্রচারক হিসেবে কাজ করছিলেন সেটাই করবেন? দেখা যাক, সমাজে অনেক রকম কাজ করেছে, আমি সেটাই করবো। দিলীপ ঘোষের কি তৃণমূল কংগ্রেসে যোগদানের কোনো সম্ভাবনা আছে? না না, কোনো যোগদান নয়, যোগদান কিছু নয়। রাজনীতি তো আমার পেশা নয়। আমি এসেছিলাম একটা মিশন নিয়ে, এটা করে দিয়েছি, আমার কাজ প্রায় শেষ। পার্টি যদি প্রয়োজন থাকে আমি কাজ করবো, নাহলে আছি রাজনীতিতে এই ঝগড়া মোগড়ার মধ্যে কি করবো। দেখে নি পার্টি কি ভাবছে, দু এক মাস। দিলীপ ঘোষ রাজনীতি ছেড়ে দেবেন? কি করবো, রাজনীতিতে পড়ে থাকার জন্য তো আমি আসলে কিছু করতে এসেছিলাম। করার সম্ভাবনা থাকলে রাজনীতি ফালতু এই ঝগড়াঝাটির মধ্যে কি লাভ, অশান্তির মধ্যে। সৌমেন্দ্র চট্টোপাধ্যায় কি বলেছেন এই বিষয়ে শুনুন। দীর্ঘদিনের রাজনীতিবিদ, আমি মনে করি না যে এরকম একটা মানুষকে যে কোনো রাজনীতি তাকে এরকমভাবে সম্মান করুক, এটা আমি মনে করি সেটা উচিত নয়। কিন্তু ব্যাপারটা তো আমার দলের ব্যাপার না, তাদের দলের ব্যাপার, সেটা তাদের দল বুঝবে। কিন্তু যে কোনো সিনিয়র একজন পলিটিশিয়ান অসম্মানিত হচ্ছে দেখলে আমাদের মনে খারাপ লাগে। ঠিক কি বললেন দিলীপ ঘোষ? প্রথমে অভিমান, তারপরে এই অভিমান থেকে কি অন্য কোনো জল্পনা, দল ছাড়তে পারেন? আমাদের প্রতিনিধি সৌরভ গুহর সঙ্গে কথায় কি বললেন আপনাদের আরো একবার শোনাই। আপনার গলাতেও যে হতাশা শোনা যাচ্ছে, অনেকে ভাবছেন যে আপনি দল ছাড়তে পারেন। দল ছাড়লে তো রাজনীতি ছাড়বো, দল আর কি করবো। দেখেন, এই পার্টি যদি প্রয়োজন থাকে তাহলে পার্টি কি ভাবছে, নাহলে সময় নষ্ট করে লাভ কি আছে। যাদের পাওয়ার আছে তারা টিকে থাকবে, আমরা কি করবো পার্টিদের কাজ না থাকলে। তাহলে কি আরএসএস এ যে প্রচারক হিসেবে কাজ করছিলেন সেটাই করবেন? দেখা যাক, সমাজে অনেক রকম কাজ করেছে, আমি সেটাই করবো। দিলীপ ঘোষের কি তৃণমূল কংগ্রেসে যোগদানের কোনো সম্ভাবনা আছে? না না, কোনো যোগদান নয়, যোগদান কিছু নয়। রাজনীতি তো আমার পেশা নয়। আমি এসেছিলাম একটা মিশন নিয়ে, এটা করে দিয়েছি, আমার কাজ প্রায় শেষ। পার্টি যদি প্রয়োজন থাকে আমি কাজ করবো, নাহলে আছি ফালতু রাজনীতিতে এই ঝগড়া মোগড়ার মধ্যে কি করবো। দেখে নি পার্টি কি ভাবছে, দু এক মাস। দিলীপ ঘোষ রাজনীতি ছেড়ে দেবেন? কি করবো, রাজনীতিতে পড়ে থাকার জন্য তো আমি আসলে কিছু করতে এসেছিলাম। করার সম্ভাবনা থাকলে রাজনীতি ফালতু এই ঝগড়াঝাটির মধ্যে কি লাভ, অশান্তির মধ্যে। আচ্ছা, দিলীপ ঘোষ এই প্রথম অভিমান প্রকাশ করলেন সেটা কিন্তু নয়। নিজের গণ মেদিনীপুর ছেড়ে বর্ধমান দুর্গাপুরের আসন দেওয়ায় TV9 বাংলার ক্যামেরার সামনে ক্ষোভ তিনি আগে উগড়েছিলেন। কি বলেছিলেন বিজেপি নেতা, শুনুন। অন্যের হাতে কাঠি থাকে, আমার হাতে লাঠি থাকে। পরিস্থিতি খারাপ হলে অনেক কিছুই হয়। বললাম না, ব্যাঙে লাথি মারে, হাতিকে লাথি মারে। এখন ব্যাঙে লাথি মারছে। ডিসিশন নিয়েছেন তাদেরকে দিলীপ ঘোষের দায় নয়। দিলীপ ঘোষকে লড়তে বলা হয়েছে। দিলীপ ঘোষ যখন নেতা ছিল নিজের ডিসিশন নিয়েছে, লড়েছে, জিতে দেখিয়েছে। অন্যের ডিসিশন ভুল হলে তাদেরকে তো সবাইকে ভুগতে হবে। আমাকে কেউ বলেন আমার নাম ঘোষণা হয়েছে, আমি পরের দিন চলে যাই, আমি জিজ্ঞেস করিনি। দিলীপ ঘোষ পেছনে তাকায় না, আর বাঘে কোনোদিন বাঁধাকপি খায় না। লোকসভা ভোটে হারতেই দিলীপের প্রতি সহানুভূতির সুর শোনা গিয়েছিল তৃণমূল নেতাদের গলায়। কি বলেছিলেন কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, একবার শুনুন। দিলীপ ঘোষ সাংসদ ছিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রে। তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্রে 5 বছর সময় দিলেন, আর তাকে শেষ মুহূর্তে গোষ্ঠীবাজির শিকার হয়ে তাকে চলে যেতে হলো একটা নতুন কনস্টিটুয়েন্সিতে। সেখানেও তিনি হারলেন। দিলীপ ঘোষ তিনি হতে পারেন আদর্শগতভাবে তাদের সঙ্গে আমাদের লড়াই চলবে, কিন্তু একজন সাংসদকে গোষ্ঠীবাজি করে যদি আসন বদল করা হয় তাহলে তার ক্ষোভ বা বক্তব্য যদি কিছু থাকে সে তো ন্যায্য বক্তব্য। ব্যক্তিগতভাবে মনে করি যে দলের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার দিলীপ ঘোষ।
আর যারা ঘুষপেটিয়া বিজেপিতে, তাদের আধিপত্য বেশি হওয়াতে পুরনো বিজেপিরা মার খাচ্ছে, এটা আমি বিশ্বাস করি। দুঃখ ওনার আছে, ওনার দুঃখ আছে, এবং এটা আমরাও উপলব্ধি করি ওনার দুঃখ আছে, কিন্তু কি করা যাবে, উনি যে দলে আছেন সেই দলের স্বৈরতন্ত্র, এটাই দলতন্ত্র। এরকম তো স্বৈরতন্ত্র আছেই বিজেপিতে, এবং বিজেপি দলটাই তো স্বৈরাচারী দল।